এটা একটা আশ্চর্য অবস্থাই বলতে হবে। কোপা আমেরিকার নকআউট ম্যাচে ব্রাজিল খেলতে যাচ্ছে, প্রতিপক্ষ আর্জেন্টিনা না, অথচ ব্রাজিলকে এখানে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে না। মানে আমি দেখলাম যে বেশিরভাগ লেখা, বেশিরভাগ বিশেষজ্ঞের কথা, বেশিরভাগ প্রেডিকশনেই ব্রাজিলের চেয়ে উরুগুয়েকে এগিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৭টায় যেই ম্যাচটা শুরু হচ্ছে, ব্রাজিল উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল, সেইখানে কি ব্রাজিল আসলেই আন্ডারডগ? আসলেই কি সেইখানে উরুগুয়ে জিতে সেমিফাইনালে উঠে যাবে? ম্যাচের আগের প্রেডিকশনটা আসলে কি? আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, ব্রাজিল ভালো খেলছে না। ব্রাজিল অনেকদিন ধরেই ভালো খেলছে না। ২০২২ ওয়ার্ল্ড কাপের পর থেকেই ব্রাজিল একটা ভাঙা গড়ার ভেতর দিয়ে যাচ্ছে। একের পর এক কোচ পাল্টেছে। ডরিভাল জুনিয়র সর্বশেষ তিনি যে দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল ফুটবলে একটা নতুন করে আসার জায়গা তৈরি হয়েছে। কিন্তু কোপা আমেরিকার ৩টা ম্যাচে সেই ব্রাজিলকে ঠিক খুঁজে পাওয়া যায়নি। মাঝখানের ম্যাচটার কথা বলতে পারেন, যেখানে প্যারাগুয়ের বিপক্ষে তারা গিয়ে জিতেছে। কিন্তু প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে যেমন গোলশূন্য ড্র করেছে, ঠিক তেমনি আবার সর্বশেষ ম্যাচটাতে গ্রুপে কলম্বিয়ার সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে এবং সেই ড্রটা খুবই কস্টলি ছিল। কস্টলি এই সেন্সে যে ওই ড্রয়ের কারণে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, যেই কারণে কোয়ার্টার ফাইনালেই তাদের মুখোমুখি হতে হচ্ছে উরুগুয়ের। আর ওই ম্যাচটাতে আবার ভিনিসিয়াস জুনিয়র তিনি আবার টুর্নামেন্টের সেকেন্ড ইয়েলো কার্ডটা দেখলেন, ফলে এক ম্যাচের সাসপেনশন চলে আসলো। এই ম্যাচে ভিনিসিয়াস খেলতে পারছেন না। ভিনিসিয়াস এই ব্রাজিলের পোস্টার বয়, এই ব্রাজিলের সেরা খেলোয়াড় তিনি, এবং তাকে ঘিরেই ব্রাজিলের আশা আবর্তিত হয়। হ্যাঁ, ব্রাজিলের জার্সি গায়ে তিনি এর আগে খুব একটা যে ভালো খেলতে পেরেছেন তা নয়, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তিনি ২ গোল করে সেই চিত্রটা পাল্টে দেওয়ার একটা আশা জাগিয়েছিলেন। নেক্সট ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে তেমন কিছু তো করতে পারেনি, উল্টো আরো ওই যে সেকেন্ড ইয়েলো কার্ড খেয়ে এই ম্যাচটা থেকে আসলে সাসপেন্ড হয়ে গেলেন। ফলে ভিনিসিয়াস থাকলেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলকে আসলে ফেভারিট বলা লোকজনকে অনেক থাকতো কিনা এই প্রশ্নটা থাকছে। ব্রাজিলের সাম্প্রতিক সময় যে ওভারঅল রেজাল্ট বা এবার কোপা আমেরিকার যে রেজাল্ট, সেইটার হিসেবে যে বলছি। আর ভিনিসিয়াস যখন নেই, তখন তো আসলে ব্রাজিলের এই কোপা আমেরিকার সূর্যাস্ত এই ম্যাচেই হয়ে যাচ্ছে, এমন রায় আসলে লিখে ফেলেছেন সবাই। কিন্তু সূর্যোদয়ের আশাও কিন্তু রয়েছে। এনরিক, ব্রাজিলের এই ১৭ বছরের ফুটবলার তো নিউ সেন্সেশন, এবং তিনি তার ওই রিয়াল মাদ্রিদে এরই মধ্যে নাম লিখে ফেলেছেন। এই সিজন থেকে তিনি রিয়ালে জয়েন করবেন। ব্রাজিলের জার্সি গায়েও তার শুরুটা আসলে দুর্দান্ত হয়েছে। যদি আপনি এভাবে হিসাব করে দেখেন যে ওয়েমলিতে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিনি গোল দিয়েছেন, মাদ্রিদে গিয়ে স্পেনের বিপক্ষে গোল দিয়েছেন, কোপা আমেরিকায় যে ৩টা ম্যাচ খেলেছে ব্রাজিল এখন পর্যন্ত, সেইখানে তিনি গোল করতে পারেননি এবং সেখানে কোনো ম্যাচে তিনি ইনফ্যাক্ট স্টার্টও করতে পারেননি। যখন ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে সাসপেন্ডেড, তখন কিন্তু এনরিকের স্টার্ট করার এভরি পসিবিলিটিস রয়েছে, এবং সেই এনরিকেই নতুন সূর্যোদয়ের আবার একটা আশা ব্রাজিল দেখতে পারে। ব্রাজিলের অবস্থায় যে বললাম, ডরিভাল জুনিয়র কোচ হিসাবে এসেছেন, একটু সেটেল করার চেষ্টা করছিলেন, পজিটিভ রেজাল্ট ইংল্যান্ডের বিপক্ষে, স্পেনের বিপক্ষে পেয়েছেন ওই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে। কিন্তু কোপা আমেরিকাতে আবার সেই আশাটা যেন আস্তে আস্তে করে উড়ে চলে যাচ্ছে। এগুলো তো আছে যে 7টা ম্যাচ ডরিভালের অধীনে খেলেছেন ব্রাজিল, তার মধ্যে তারা এখনো হারেননি, ঠিক আছে, কিন্তু জিতেছে মাত্র 3টা, 4টা ম্যাচ তারা ড্র করেছে। এখন এই ম্যাচে তো আর ড্র করার কোনো হিসাব নেই, মানে কি হিসাব আছে, হিসাব থাকলে তখন সেটা টাই ব্রেকারে চলে যাবে উরুগুয়ের বিপক্ষে। ফলে ব্রাজিল সব মিলিয়ে তাদের নিজেদের অবস্থা ভালো না। ভিনিসিয়াসের সাসপেনশন, এইসব কারণে ব্রাজিলকে যেমন সবাই একটু পিছিয়ে রাখছেন, একই সঙ্গে উরুগুয়ের দুর্দান্ত ফর্মের কথাটাও মাথায় রাখতে হবে। উরুগুয়ে এবারের কোপা আমেরিকায় 3টা ম্যাচ খেলে তারা 3টা ম্যাচই জিতেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, মোট 9টা গোল দিয়েছে, একটা মাত্র গোল খেয়েছে। মার্সেলো বিয়েলসার এই দলটা দুর্দান্ত একটা দল হয়ে ওঠার প্রতিশ্রুতি তাদের মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট আমি দেখছিলাম যে সার্জিও আগুয়েরো, আর্জেন্টিনার যিনি গিয়ে সাবেক ফরওয়ার্ড কিংবদন্তি, তিনি বলছিলেন যে আর্জেন্টিনাকে যদি এইবারের কোপা আমেরিকার শিরোপা জয় থেকে কেউ ঠেকাতে পারে, সেই দলটা হবে, একমাত্র সেই দল হতে পারে উরুগুয়ে। সো উরুগুয়েকে এরকম হাইলি সবাই রেট করছে। মার্সেলো বিয়েলসা গত মে মাসে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, তারপরে 15টা ম্যাচ তার অধীনে উরুগুয়ে খেলেছে, তার মধ্যে 10টা ম্যাচেই তিনি জিতেছেন তিনি গিয়ে ব্রাজিলের বিপক্ষে, জিতেছেন আর্জেন্টিনার বিপক্ষে, বিশ্বকাপ বাছাই পড়বে। ফলে এই উরুগুয়ে তাদের অসাধারণ সব প্লেয়ার, দারুণ সব প্লেয়ার, কিন্তু অন্তত ক্লাব ফুটবলে তারা যে খেলছেন দুর্দান্ত সব প্লেয়ার রয়েছে। সেখানে ডারওয়েন নুনেজ কিংবা ফেডে ভালভার্দে কিংবা রোনাল্ডো আরাহো কিংবা ফাকুন্দো পেলেস্ট্রি, ভালো সব ফুটবলার তাদের রয়েছে, এবং তাদের রেকর্ডটাও যখন পক্ষে, এবং সাম্প্রতিক সময়ে গিয়ে তারা এত ভালো ফুটবল খেলছে, ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে, বিশ্বকাপ বাছাই পড়বে, সেই কারণেও তাদেরকে একটু আসলে ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। এখন কোপা আমেরিকাতে কিন্তু সর্বোচ্চ শিরোপা জয়ে
উরুগুয়ে এবং আর্জেন্টিনা রয়েছে সবচেয়ে উপরে, 15 বার করে তারা শিরোপা জিতেছে। ব্রাজিলের শিরোপা জয় হচ্ছে 9 বার, এবং উরুগুয়ের সেই 15 শিরোপা জয় লাস্টে কিন্তু এসেছে 2011 সালে। ফলে তারা আরো একবার ওই শিরোপা জয়ের কাছাকাছি এই দলটা যেতে পারবে বলে তারা ভীষণ রকম আশাবাদী। যদিও 2011 পরের 4টা কোপার মধ্যে 3টাতে তারা কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে বিদায় নিয়েছে। ব্রাজিলের কথা যদি আপনারা হিসাব করে দেখেন, ব্রাজিল সর্বশেষ 5 কোপার মধ্যে একটা মাত্র তাদের শিরোপা। তার আগে 1997 থেকে 2007 পর্যন্ত ধরলে ওই সময় 5টা কোপার মধ্যে তারা 4টা শিরোপা জিতেছিল। ফলে ব্রাজিলেরও কিন্তু একটা লিন পিরিয়ড যাচ্ছে। হ্যাঁ, সর্বশেষ 2 কোপারই তারা ফাইনালে উঠেছে, একটাই শিরোপা জিতেছে, আরেকটাতে ফাইনালে সর্বশেষবার আর্জেন্টিনার কাছে হেরেছে। কিন্তু এই দলটার উপরে খুব বেশি আশা, খুব বেশি ভরসা কি আসলে করা যাচ্ছে? খুবই অধারাবাহিক একটা দল, যাদের খেলাতে একদিন হয়তো বা সেই সাম্বার ছন্দ খুঁজে পাওয়া যায়, পরের দিনটাতে একেবারেই ছন্দহীন মনে হয়। ফলে উরুগুয়ের বিপক্ষে তারা কিভাবে নেগোশিয়েট করবে সেটা একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন, স্পেশালি যখন তাদের দলে ভিনিসিয়াসের মতো প্লেয়ার নেই। আবারও আমি ওইটা বলছি যে ভিনিসিয়াস নেই বলে ব্রাজিলের ফুটবলের মানে কোপা আমেরিকায় আজকে সূর্যাস্ত হয়ে যাবে ব্যাপারটা তা না। নতুন সূর্যোদয়ের আশাও কিন্তু এনরিকের মধ্যে রয়েছে, এবং এই অপরচুনিটিটা তিনি গ্র্যাব করতে পারেন কিনা সেটা হচ্ছে কি দেখার বিষয়। দরিবাল জুনিয়র যেমন প্রেস কনফারেন্সে বলছিলেন যে এটাই হয়তো বা এনরিকের সময়, সো সেই সময়টা যদি তিনি গ্র্যাব করতে পারেন তাহলেই ব্রাজিলের হয়তো বা আশা রয়েছে। তা না হলে উরুগুয়ের বিপক্ষে আসলে সবাই যেভাবে ব্রাজিলকে পিছিয়ে রেখেছে, শেষ পর্যন্ত ব্রাজিলকে এই কোয়ার্টার ফাইনাল থেকেই না বিদায় নিতে হয়। আমার কাছে যদি প্রেডিকশন জানতে চান তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মাঠের খেলার আগের যে অবস্থা, সবগুলো অলমোস্ট মানদণ্ডেই কিন্তু ব্রাজিলের চেয়ে উরুগুয়ে এগিয়ে থাকবে। সেইটা আপনি তাদের দলীয় পারফরমেন্সে বলেন, সেইটা আপনি তাদের হচ্ছে কি টিমের সমন্বয়ের ক্ষেত্রে বলেন, সেইটা আপনি কোপা আমেরিকার পারফরমেন্সে বলেন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের ক্ষেত্রে ব্রাজিল শুধুমাত্র কিছুটা এগিয়ে থাকবে। এবং আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে ব্রাজিল উরুগুয়ের এই ম্যাচটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ব্রাজিল আসলে জিতে নিবে বলেই আমার প্রেডিকশন। আমার কাছে মনে হচ্ছে, এখনো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার দিক থেকে ফাইনালে যাওয়ার পথটা মোটামুটি সহজ। তারা সেমিফাইনালে উঠে গেছে, সেখানে তারা কানাডার বিপক্ষে খেলবে, ফাইনালে তারা আসলে খেলবে। ব্রাজিলের ফাইনালে ওঠার পথটা কঠিন, ভীষণ রকম কঠিন। তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেটা আরো কঠিন করে দিয়েছে। ভিনিসিয়াসের সাসপেনশনে এই ম্যাচের কারণে আরো কঠিন হয়ে গিয়েছে। কিন্তু তাদেরকে এখানে উরুগুয়ের বাধা টপকাতে হবে, সেমিফাইনালে প্রবাবলি তাদের আবার কলম্বিয়ার বাধা টপকাতে হবে। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালের আশাটা আমি এখনো ছাড়ছি না। আমার কাছে মনে হচ্ছে যে ওরকম একটা ব্লকবাস্টার ফাইনাল আরো একটা আমার মনে হচ্ছে যে এইবারও হতে যাচ্ছে। ফলে এই ব্রাজিল যে খুব ভালো, খুব অসাধারণ ফুটবল হয়তো খেলবে না উরুগুয়ের বিপক্ষে, কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে গিয়ে সেইটা শেষ পর্যন্ত ব্রাজিল সেমিফাইনালে চলে যাবে, উরুগুয়েকে হারাবে বলেই আমার প্রেডিকশন। সেইটা আলটিমেটলি গিয়ে ইভেন সেটা যদি টাই ব্রেকারে গিয়ে হয় তাহলেও আমার মনে হয় যে শেষ পর্যন্ত ব্রাজিলই এইখান থেকে সেমিফাইনালে যাবে। আপনার প্রেডিকশনটা কি ব্রাজিল উরুগুয়ে ম্যাচ নিয়ে? বেশিরভাগ যে বলছেন যে এইখানটাতে উরুগুয়ে ফেভারিট, আপনিও কি তাই মনে করছেন, নাকি আপনি মনে করছেন যে কোনো না কোনোভাবে ব্রাজিল ঠিকই জিতে সেমিফাইনালে চলে যাবে? জানাবেন আপনার মতামত।